স্বাগত নিউজ আপডেটে, আপনাদের সাথে আছি আমি নাদিরা জাহান। ভারী বর্ষণে কক্সবাজারে পাহাড় ধসে 6 জন নিহত হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন শহরতলির ডিক্কুল এলাকার বাসিন্দা এক মা ও তার 2 কন্যা সন্তান। উখিয়া রোহিঙ্গা শিবিরে পৃথক পাহাড় ধসে মারা যান অপর 3 জন। উপকূলীয় জেলা কক্সবাজারে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় ভারী বর্ষণ। স্থানীয় আবহাওয়া অফিস জানায়, শুক্রবার সকাল 9টা পর্যন্ত 24 ঘন্টায় জেলায় 401 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়, যা চলমান মৌসুমে একদিনে সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড। এমন দুর্যোগে পাহাড় ধসে ঘটে প্রাণহানি। গতরাত 2টার দিকে জিলংজার 2 নং ওয়ার্ডের দক্ষিণ ডিক্কুল এলাকায় মারা যান মিজানুর রহমানের স্ত্রী আখিমণি এবং তার 2 শিশুকন্যা জান্নাত নাইমা ও লতিফা ইসলাম। পাহাড়ের পাদদেশে থাকা তাদের ঘরটি ভারী বর্ষণের কারণে মাটি চাপা পড়লে স্থানীয়রা মিজানুরকে উদ্ধার করতে পারলেও মারা যান তার স্ত্রী ও 2 শিশুকন্যা। ঘুম থেকে ওঠার পর বাইর হয়েছি, লোকে বলা বলি করছে এখানে পাহাড় ধসে 3 জন মারা গেছে। ইতার ঘরত তো ইতারা শুই থাকে দাঁড়া হাড় যদি থাকি তো নিচে থাকিয়ে তারা মেডি যাবে দিন হয় না পারে তো মেডি ভরে বাদি মরি গিয়ে দিন বাদি আর হইলে বাজা এলো। এই ঘটনাটা ঘটে হচ্ছে 1:30-এর দিকে। আমরা খবর পাই প্রায় 2টা প্লাস হয়ে যায়। তো এইখানে ওনাদের দরজা লক করা ছিল, দরজাটা ভাঙতে ভিতরে ঢুকতে আমাদের অনেকটা লেট হয়ে যায়। তো সেক্ষেত্রে কি আমরা উদ্ধার কার্যক্রম আমাদের এলাকার প্রতিবেশী যারা আছে তারা সকলে মিলে আমরা উদ্ধার কার্যক্রম করেছি। পাহাড় ধসের পৃথক ঘটনায় মৃত্যু হয় উখিয়ার 14 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের E2 ব্লকের আব্দুর রহিম, আব্দুল হাফেজ এবং আব্দুল ওয়াহেদের। দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন কক্সবাজার সদরের ইউএনও। এর মাধ্যমে আমরা ভলান্টিয়ারদের মাধ্যমে আমরা গতকালকে সারাদিন ধরে আমরা মাইকিং করেছি যেন ওনারা যারা পাহাড় ধসের ঝুঁকিতে আছেন বা একটু ঝুঁকিতে আছেন তারা যেন নিরাপদ স্থানে চলে যায়। আমাদের সেই প্রচারণা এখনো অব্যাহত আছে। আগামী 2 দিন চট্টগ্রাম বিভাগে নদ নদীর পানি বাড়ার পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এতে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার ও বান্দরবানের নিম্নাঞ্চলে আকস্মিক পানির ঢল আসতে পারে বলে জানানো হয়। দীপ্ত, বার্তা কক্ষ। বাংলাদেশ নিয়ে ভারত নানাভাবে চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন। জাতীয় প্রেস ক্লাবে সকালে এর আয়োজন করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তারেক রহমানকে নিয়ে যে বক্তব্য দেয়া হচ্ছে তা দুঃখজনক বলে মন্তব্য করেন সেলিমা রহমান। আরও বলেন, আওয়ামী লীগের শাসনামলে বিএনপির হাজারো নেতাকর্মী জীবন দিয়েছে। তাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ বর্তমানে স্বাধীন। জনগণের অধিকার নিশ্চিত করতে একটি নির্বাচিত সরকার প্রয়োজন জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপির এই নেতা। আজকে খুব দুঃখ হয় কোন নেতা যদি কাউকে অসম্মান করে, আমাদের জনাব তারেক রহমানকে অসম্মান করে কথা বলে। এই সংস্কার প্রস্তাব আজ থেকে 1 বছর 2 মাস আগে আমাদের লেকশোর হোটেলে আমাদের এই সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছিল। কি ভয়ানক কথা! আজকে যদি আপনারা ঐক্যবদ্ধ না থাকতে পারেন তাহলে আপনারা এই কথা কি করে বলেন? আমরা তো আপনাদেরকে অসম্মান করছি না। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু আগামীকাল ঢাকায় আসছেন। তবে তিনি ওয়াশিংটন থেকে সরাসরি বাংলাদেশে আসছেন না, দিল্লি হয়ে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তার। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও কূটনীতিকদের ধারণা, রাজনৈতিক পট পরিবর্তনের পর ঢাকার সঙ্গে সম্পর্ক জোরদারে যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সহযোগিতার মতো বিষয়ে গুরুত্ব দিচ্ছে। যদিও পররাষ্ট্র সচিব জানান, ডোনাল্ড লু সহ প্রতিনিধি দলের সঙ্গে বহুমাত্রিক আলোচনা হবে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর এটাই কোনো বিদেশি রাষ্ট্রের প্রতিনিধি দলের প্রথম ঢাকা সফর। গত 5 আগস্ট আশুলিয়ায় হত্যার পর মৃতদেহ আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় ইন্সপেক্টর আরাফাতকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, বৃহস্পতিবার রাতে রাজধানী আফতাবনগর থেকে গ্রেপ্তার হন আরাফাত। একই ঘটনায় এর আগে গত 2 সেপ্টেম্বর রাতে ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার
আব্দুল্লাহিল কাফিকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গত 30 আগস্ট একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায় 2 জন পুলিশ সদস্য ভ্যানে মরদেহ স্তূপ করছেন। এক পর্যায়ে পুলিশ মরদেহগুলো তাদের থানার সামনে নিয়ে যায়। সেখানে একটি পুলিশ ভ্যানে রেখে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে সাভার ও আশুলিয়ায় 18 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত পুলিশের গুলিতে অন্তত 75 জন নিহত হন। ঝিনাইদহ 1 আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ারদারকে গ্রেপ্তার করেছে র্যাব। ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় তাকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। র্যাব 6 জানায়, নাশকতা মামলার আসামি সাবেক এমপি নায়েব আলী শহরের আরাপপুর বাস স্ট্যান্ড এলাকায় তার নিজ বাড়িতে অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে গতরাতে যৌথ অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। নায়েব আলী ঝিনাইদহ 1 আসনে আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য ছিলেন। রাজধানীতে স্থিতিশীল রয়েছে সবজির দাম, তবে কাঁচামরিচের দাম কিছুটা বেড়েছে। আগের বাড়তি মূল্যেই বিক্রি হচ্ছে আলু, পেঁয়াজ। এছাড়া চালের দাম নিয়ে ক্ষোভ জানান ক্রেতারা। মাছে ভাতে বাঙালির পাত থেকে মাছ উঠেছে বহু আগেই। এখন এমনই অবস্থা যে আলু ভর্তা দিয়ে দুমুঠো ভাত খাবেন সেই সামর্থ্যও অনেক নিম্নবিত্তের নেই। রাজধানীর কারওয়ান বাজারে শুক্রবার প্রতি কেজি আলু 55 টাকায় বিক্রি হতে দেখা যায়। এভাবে যে অবস্থা চলতেছে আমরা আসলে টিকতে পারবো না। এইভাবে চললে আমরা টিকতে পারবো না। এখানে মাঝখানে কী ধরনের অ্যাক্টিভিটি হচ্ছে এগুলো একটু দেখা দরকার আছে, এবং আমি মনে করি সেগুলো যদি মনিটরিংয়ে আনা হয় তাহলে দাম কিন্তু এত হওয়ার কথা না। দামের সেঞ্চুরি হাঁকিয়ে তা ধরে রেখেছে পেঁয়াজ। প্রকার ভেদে কেজিতে গুনতে হচ্ছে 100 থেকে 115 টাকা। স্থিতিশীল রয়েছে আদা রসুনের দাম। কিন্তু এখন বর্তমানে 2 টাকা আরও বিক্রি বেশি, আমাদের কিনা বেশি। কিন্তু এটার কারণটা হচ্ছে আমদানিও ঠিক আছে, সরবরাহ ঠিক আছে, কিন্তু এটা হয়তো ব্যবসায়ীদের কোনো একটা হাত আছে কোনো। গত সপ্তাহে কাঁচামরিচ প্রতি কেজি বিক্রি হয় 160 টাকায়। এক সপ্তাহের ব্যবধানে অন্তত 40 টাকা বেড়েছে রান্নার অন্যতম এই উপকরণটির দাম। না, আমার কাছে সহনীয় মনে হচ্ছে না। আমি 200 টাকা কেজিতে কিনেছি। এটা এখনকার সময়ে 100 টাকা 80 টাকা কেজি হওয়া আমাদের দেশের জন্য ভালো। গত সপ্তাহে ছিল 160 আর এখন হলো 200 টাকা। আচ্ছা, আমাদের দাম বেশি কারণ হলো আমদানি কম, ইন্ডিয়ার মরিচ নাই, সেজন্য দাম বেশি। স্থিতিশীল রয়েছে সবজির দরদাম। করলা, পেঁপে, পটল, ঢেঁড়স বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকায়। বেগুনের দাম কিছুটা বেশি, প্রতি কেজি 80 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া চড়া দামে শীতকালীন আগাম সবজিও মিলছে বাজারে। টমেটো আপনার 100 টাকা বিক্রি করতেছে, আর সিম হলো 140 টাকা, করলা ভালোটা 50 টাকা, আর আপনার বেগুন 80 টাকা। বেগুনের দামটা একটু বেশি। ক্রয়ের মধ্যে কোনোটা আছে আর কি, কোনোটা আবার যেমন সিম নিলে আবার 140 টাকা করে। এটা তো আসলে আমাদের একটু ক্ষমতার বাইরেই। চালের দোকানগুলোই দেখা যায় সরবরাহ বেশ ভালো, তবে আগের বাড়তি দামে চলছে বেচা বিক্রি। আসলে যারা মেল আর তাদের কাছে সবকিছু মেল থেকে যদি 5 টাকা বাড়ে, খুচরা বাজারে 10 টাকা বাড়ে। মেল থেকে 2 টাকা বাড়লে খুচরা বাজারে 5 টাকা বাড়ে। সরকারি লোক আসলে কমাই দেয়, যে যখন জায়গা তখন আবার যে লাভ হয়ে কত। বাজারে খাসি 1100 ও গরুর মাংস 750 টাকা দরে বিক্রি হচ্ছে। দিলশাদানি, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর জানাবো। দীর্ঘ 6 মাস পর আবগারি দুর্নীতি মামলায় জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার সকালে সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি উজ্জ্বল ভুইয়ার ডিভিশন বেঞ্চ তার জামিনের রায় দেন। এর আগে গত 5 সেপ্টেম্বর শুনানি শেষে আদালত রায় অপেক্ষমান রাখেন। আবগারি দুর্নীতি মামলায় ঘুষ নেওয়া ও অর্থ পাচারের অভিযোগে গেল 21 মার্চ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি কেজরিওয়ালকে গ্রেপ্তার করে। পরে গত 12 জুলাই সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না ইডির করা মামলায় কেজরিওয়ালকে জামিন দেন। খেলার খবর। টস ছাড়াই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে আফগানিস্তান নিউজিল্যান্ড সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটি। 26 বছর পর টেস্টে ফের এমন ঘটনা ঘটল। সবশেষ 1998 সালের ডিসেম্বরে নিউজিল্যান্ড ও ভারতের মধ্যকার ডানেডিন টেস্টের ভাগ্যেও এমনটি ঘটে। এবার আফগানিস্তান ও নিউজিল্যান্ডের খেলাতেও ফিরে এলো ইতিহাস। নিরাপত্তাজনিত কারণে আফগানিস্তান তাদের হোম ম্যাচগুলো খেলে দেশের বাইরে।
যার ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের ভেন্যু করা হয় ভারতের গ্রেটার নয়ডা স্পোর্টস কমপ্লেক্সকে। এই ছিল এখনকার মতো। 5টায় দীপ্ত সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।